এক কথায় ফেসবুকে আগুন একটা আপডেট আসছে। আপনারা সবাই জানেন ইন্সপাইরেশন হাব কিন্তু এতদিন থেকে কিন্তু একদমই খালি ছিল। এখন একটা নতুন আপডেট আসছে। আপনারা যদি এখানে দেখেন, আমি ইন্সপাইরেশন হাবে যদি ক্লিক করে দিই, ক্লিক করলে আমাদেরকে এখানে দেখাচ্ছে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো আছে, ঠিক আছে, সেগুলো। আপনারা সবাই জানেন এই ইন্সপাইরেশন হাবে কিন্তু এতদিন থেকে একটা প্রবলেম ছিল যে আমাদেরকে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো দেখাতো না, এবং কি পরিমাণ অডিয়েন্স এগুলো কি ইউজ করতেছে, অথবা কি কত পার্সেন্ট মেয়ে ইউজ করতেছে, কত পার্সেন্ট পুরুষরা ইউজ করতেছে, কত পার্সেন্ট নারীরা ইউজ করতেছে, টোটাল এই অ্যানালাইটিক্স কিন্তু আমাদেরকে দেখাতো না, অথবা আমাদেরকে ইনসাইট দেখাতো না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কে কোন হ্যাশট্যাগটা ইউজ করব এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। কিন্তু এখন আমরা বুঝতে পারবো যে কোন হ্যাশট্যাগ কী পরিমাণ র্যাঙ্কিং হচ্ছে, রিসেন্টলি কোনটা র্যাঙ্কিংয়ে আছে, কোনটা মেয়েরা বেশি ইউজ করতেছে, কোনটা ছেলেরা বেশি ইউজ করতেছে, কোন ধরনের কন্টেন্টে কোন হ্যাশট্যাগ যাচ্ছে, আপনারা সব কিছু জানতে পারবেন আজকের এই আপডেটটা দেখলে, ঠিক আছে। তো নতুন আপডেট আসছে, চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো এখানে যদি আপনারা ইন্সপাইরেশন হাবে আসেন, আগে কিন্তু অন্য সিস্টেম ছিল, আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাতো, অথবা এক্সপ্লোর সিস্টেমে এরকম সাউন্ড সিস্টেম আপনাদেরকে দেখাতো, যেমন এখানে আছে সং, এখানে আসলে এরকম সিস্টেম আপনাদেরকে দেখাতো। অন্য সিস্টেম ছিল সেখানে, কিন্তু পুরোপুরি আগের সিস্টেমটা কিন্তু না, এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর চেঞ্জ করার জন্য কিন্তু ইন্সপাইরেশন হাবের আগের যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু তারা দীর্ঘদিন থেকে রিমুভ করে রেখে দিছে। সেজন্য আমি আপনাদেরকে বলছি, যেহেতু রিমুভ করে দিছে, অপেক্ষা করেন, আপডেট আসবে, অথবা নতুন কোনো কিছু তারা আনতেছে, অপেক্ষা করেন আপনারা, ভালো কিছু আসবে, ভালো কিছুই কিন্তু আসছে। সেজন্য আমি আপনাদেরকে বলি, কখনো ধৈর্য হারা হবে না। ওকে, আমরা এখন এখানে আসলাম, ইন্সপাইরেশন হাবে আসলাম। আপনি এখানে আসার পর দেখতে পারতেছেন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং। ধরে নিন আমরা এটা দেখব, 1 মিলিয়নের যে হ্যাশট্যাগটা আছে এটা ঈদ মোবারক, ঠিক আছে। আমরা সবাই জানি এটা নর্মাল হ্যাশট্যাগ। এখন আমরা বুঝতে হবে যে আসলে অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে। আমরা এই হ্যাশট্যাগে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পারতেছেন, আপনারা যদি এখান থেকে দেখেন 23শে মে, 26শে মে, জুনের 1 তারিখ পর্যন্ত এই হ্যাশট্যাগটা একদমই লো ছিল। কোনো ধরনের কোনো হচ্ছে যে আপনার কেউ ইউজ করে না, অথবা কোনো ট্রেন্ডিং ছিল না এটার উপরে, ঠিক আছে। আপনারা যদি এখানে আসেন, সাইডে জুন থেকে এটা কি পরিমাণ 1.1 মিলিয়ন এখানে হচ্ছে যে আপনার হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই হ্যাশট্যাগ কিন্তু ট্রেন্ডিং হয়ে গেছে, এবং কি ভাইরাল হ্যাশট্যাগ হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন 11 লক্ষর উপরে কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউজ করছে মানুষের এই হ্যাশট্যাগটা। এখন আপনি যদি জানতে চান যে এই হ্যাশট্যাগটা কারা বেশি ইউজ করতেছে, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে টোটাল ইনসাইটস আপনি দেখতে পারবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকে খেয়াল করে না। এখানে দেখতে পারতেছেন এই যে ভিউ ডিটেলসে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কারা ইউজ করছে এই হ্যাশট্যাগটা বেশি। দেখতে পারতেছেন এজ কিন্তু এখানে দিয়ে রাখছে, ঠিক আছে, এজ অ্যান্ড জেন্ডার, ঠিক আছে। তো এখানে তারা বলতেছে 18 থেকে 24 বছর বয়সী মানুষেরা 26% ইউজ করছে, 25 থেকে 34 বছরের বয়সী মানুষ 41% ইউজ করছে, এবং কি এখানে 35 থেকে 44 বছর বয়সী মানুষেরা 19% ইউজ করছে। ধরে নিন 20% হয়তো এটা। তো এখানে আপনারা দেখতে পারতেছেন তারা বলছে 55 থেকে 67% মানুষ, 67 বছর বয়সী মানুষেরা শুধুমাত্র 2% ধরে নিতে পারেন, 2.5% তারা ইউজ করছে। 65 বছর বয়সী মানুষেরাও কিন্তু এই হ্যাশট্যাগ ইউজ করছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই হ্যাশট্যাগটা কিন্তু কী পরিমাণে ট্রেন্ডিং হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে, এবং কি যেহেতু ঈদ গেছে রিসেন্টলি, সেজন্য কিন্তু এটা আপনার হচ্ছে যে ট্রেন্ডিংয়ে আসছে অথবা ভাইরাল হয়েছে, ঠিক আছে। অলওয়েজ কিন্তু ফেসবুকে কোনো না কোনো জিনিস ভাইরালে থাকে অথবা ট্রেন্ডিংয়ে থাকে, সেটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। এখন এখানে আসার পর দেখতে পারতেছেন টপ লোকেশন, আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন জায়গা থেকে এটাকে বেশি ইউজ করা হয়েছে। আদার্স দেখতে পারতেছেন 28%, ঠিক আছে। পাঞ্জাব, পাকিস্তান থেকে, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাব থেকে ইউজ করা হয়েছে 9.3%। তারপর এখানে আরও দেওয়া আছে সৌদি আরব, তারপর হচ্ছে যে মক্কা থেকে দেওয়া আছে। তো সব জায়গা থেকে কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে। আপনাকে কয়েকটা লোকেশান এখানে দেখাবে তারা, ঠিক আছে। সবগুলো লোকেশন কিন্তু দেখাবে না, অথবা আমাদের দেশ যেটা আছে সেটা আপনার হচ্ছে যে এখানে আদার্সের ভিতরে আছে, সেখান থেকে আপনারা হয়তো স্পেসিফিকভাবে নামটা আপনারা দেখতে পারবেন না। ওকে, তো এখন তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলেই এই হ্যাশট্যাগুলো কোন বয়সী মানুষ ইউজ করতেছে। যে কোনো হ্যাশট্যাগ আপনি এভাবে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন, এই হ্যাশট্যাগুলো কারা ইউজ করতেছে বা কারা হচ্ছে যে ভিডিওতে বেশি দিচ্ছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। ধরে নিন এখানে যে ভিডিওগুলো আসতেছে, দেখতে পারতেছেন আপনারা এখানে যে ভিডিওগুলো আসতেছে, এগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটা কারা মেক করতেছে, ঠিক আছে,
ধরে নিন আপনি ঈদ মোবারক বা ঈদ মোবারক তো সবাই ইউজ করে, কিন্তু যে কোনো একটা হ্যাশট্যাগ হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, ওটা কারা বেশি ইউজ করতেছে? মেয়ে ক্রিয়েটররা বেশি ইউজ করতেছে নাকি পুরুষরা বেশি ইউজ করতেছে? সেটা নিয়ে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারবেন, এবং কি ছেলে মেয়েরা আপনারা ভাগাভাগি করে কিন্তু আপনার কন্টেন্ট মেক করতে পারবেন, ঠিক আছে? তো অনেক সময় দেখবেন যে কিছু কিছু হ্যাশট্যাগ আছে, কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো মেয়েদের জন্য, আবার কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলো পুরুষদের জন্য। অনেক সময় দেখবেন রান্নাবান্নার যে হ্যাশট্যাগুলো থাকে এগুলো অনেক সময় ভাইরালে আসে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু মেয়েরা বেশি ইউজ করে থাকে, যেহেতু ছেলেরা বেশিরভাগ রান্নার কাজ করে না। তো এই বিষয়গুলো কিন্তু স্পেসিফিক থাকে। সেক্ষেত্রে আপনি এখানে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে অলরেডি এই হ্যাশট্যাগে, এগুলো দেখে কিন্তু আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন, ঠিক আছে? অথবা এখান থেকে দেখে আপনি কিন্তু নিতে পারবেন। দেখেন এখানে কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সবগুলোতে কিন্তু ঈদ মোবারক দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে এমনও ভিডিও আছে যেগুলো হচ্ছে যে আপনার হ্যাশট্যাগ রিলেটেড না, ঠিক আছে? কিন্তু যদি কোনো হ্যাশট্যাগ ভাইরালে চলে আসে, সেটা আপনি আনরিলেটেড দিলেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, কেননা এটা ফেসবুকে যখন বারবার মানুষই ইউজ করবে সব জায়গা থেকে, আলাদা আলাদা লোকেশন থেকে, ফেসবুক থেকে ধরে নিবে এটা ট্রেন্ডিংয়ে আসে অথবা এটা ভাইরালে আসে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আনরিলেটেড দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখন এই হ্যাশট্যাগ দিতে গেলে আপনাকে কী করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সরাসরি আপনার হ্যাশট্যাগটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? আপনি জাস্ট এখানে ফটো বা ভিডিও অ্যাড করবেন। এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এখানে ফটো অ্যান্ড ভিডিও, এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি এখানে টাইটেলটা দিয়ে দেবেন আপনার, ঠিক আছে? এটাকে জাস্ট আপনি স্পেস দিয়ে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটাকে আপনি কাটবেন না। তারপর আপনি এখানে আপনার টাইটেলটা দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার ভিডিওতে অন্তত তুলনামূলকভাবে রিচ বেশি আসবে, ভিউজ বেশি আসবে, অনেক সময় ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকবে, যেহেতু ভাইরাল হ্যাশট্যাগ। এবং কি ফেসবুক থেকে এই ফিচারটা আমাদেরকে স্পেসিফিকভাবে এখান থেকে আমাদেরকে দিয়ে দিছে ইন্সপাইরেশন হাব, এটাকে তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এবং কি এখান থেকেই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিডিও আপলোড করে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজ করতে পারবেন। কার কার এই আপডেট আসছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং কি এই আপডেটটা কেমন লাগছে সেটাও আপনারা জানাবেন, আপনারা জানাবেন। আর কার কার আসে নাই আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।